বন্ধুরা, আজকে আপনাদেরকে প্রথমত দেখাই যে আমার একটি গাছ আপনাদেরকে আমি অনেকবার দেখিয়েছিলাম, যেটার নাম হচ্ছে মাধবীলতার হাইব্রিড আর কি। অর্থাৎ এটাকে রাধা মনোহর নামে আমরা চিনি, বা কেউ মাধবীলতা নামে চেনেন। তো এটা হাইব্রিড প্রজাতির। মূল যে বিষয়টা, যে এই গাছটা প্রায় লাগাতার 1 মাসেরও উপরে জলে ডুবে থাকা গাছ একটি। আর বর্তমান অবস্থাটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আজকে বলছি আর কি। তো দেখুন, গাছটিতে প্রচুর পরিমাণে যখন শিকড় ল্যাপস হয়ে যায়, প্রচুর পরিমাণে শিকড় তৈরি হওয়ার জায়গায় যখন গাছের প্রচুর পরিমাণে শিকড় নষ্ট হয়ে যায়, কি হয়? তো প্রচুর পরিমাণে শিকড়গুলো খারাপ হয়ে যাবার পর বৃষ্টির জলে বুঝতে পারছেন ডুবে থাকা গাছ যেটা হয়। আর তার বেশ কয়েকটা ডগা বৃষ্টির জলটা নেমে যাওয়ার পর আমি কিন্তু কেটে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন, কেটে দিয়েছিলাম। তো দেখা যাচ্ছে যে গাছটি একেবারেই দুর্বল এবং দু একটি ফুল কুঁড়ি স্টার্ট হয়েছে। ভিতরকার মাটি যখন খারাপ হয়ে যায়, আর তখনই উপর থেকে শিকড় কিন্তু ভাসতে থাকে। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে গাছের শিকড় উপর থেকে ভাসতে থাকে। তার মানে কি, যে পুরানো যে সকল শিকড় ছিল, সেই মাটি কমপ্যাক্ট হয়ে গিয়ে, মাটি খারাপ হয়ে গিয়ে আস্তে আস্তে গাছটি কিন্তু খারাপের দিকে পৌঁছে যায়। সেটা টবের গাছের ক্ষেত্রেও হয়। অনেক সময় রোদ বেশি পরিমাণে হয়ে যাওয়ার পর সেই রোদ আবার খারাপ হয়ে যাওয়া। তো দেখুন, আমাদের এ সময় যেটা করণীয় হবে, কারণ এ সময় তো জল আর নেই, আর নেই এবারে মাটিটাকে কপানো হবে। যতক্ষণ না করছি, গাছটা কিন্তু খুব একটা সুন্দর হচ্ছে না। সেজন্য বলবো, যারা এই মাধবীলতার গাছ অনেক দিন ধরে আপনাদের টবে রয়েছে, আর বন্ধুরা, আজকে সব ধরনের গাছের সম্বন্ধে একটু একটু জানবো যতটুকু সময় পাওয়া যায়। তো মাটিটাকে কিন্তু আমরা এবারে এলোমেলো করে নিব। তারপরে মাটি শক্ত হলে খাদ্য দেবো, আবার গাছটি কিন্তু ভালো হয়ে যাবে। কোনো গাছের শিকড় যখন খারাপ হতে থাকে, আর ধীরে ধীরে গাছটি খুব খারাপ হতে থাকে, আর সেই খারাপ হতে থাকা তো গাছের বেশ কষ্ট। যেমন ধরুন না, এই টগর গাছটি ধীরে ধীরে কিন্তু আবার রিকভার করেছে, নতুন পাতা বেরোনো শুরু হয়েছে, মাটিগুলো ফাটতেও শুরু হয়েছে, আর গাছটি কিন্তু আবার পুনরায় বেঁচে গেছে। ভেবেছিলাম হয়তো আর একে বাঁচানো সম্ভব হবে না, কিন্তু বেঁচে গেছে। এই একটা গাছ দেখুন, একদম সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, গোড়ায় একদম আগাছা উদ্ভিদ ঘাসপালায় ভরে আছে। আর কেনই বা হবে না, প্রায় 1 ফুটের মতো তো জল ডুবে থাকা একটি গাছ আর কি। তো সকল শিকড় গাছটিতে ল্যাপস হয়ে যাবার পর আবার কিন্তু আস্তে আস্তে দেখুন ডগা শাখা একটু একটু করে বেরোচ্ছে। তো আমাদের যদি এরকম গাছের অবস্থা হয়ে থাকে, তাহলে টবের গাছের ক্ষেত্রেও দেখি, তাহলে আমাদের করণীয় কি হয়? যে আমরা এই ধরনের গাছকে যদি নিয়ে ভাবি, তাহলে এই গাছকে রিকভার করব কি করে? টবের ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম দেখি। তাহলে কিন্তু এর দুইভাবে আপনাকে কাজটা করতে হবে। দুইভাবে যে কোনো গাছ যখন ফুল হতে হতেও আমরা দেখি যে খুব খারাপ অবস্থা হয়ে যায় গাছে, আমরা ঠিক কোন কাজটা করব ঠিক বুঝে উঠতে পারি না অনেকে। যে টবটা খুলে কি নতুনভাবে বসিয়ে দেব, না উপর থেকে কিছুটা করে ডালপালা কমিয়ে দেব, না আর ওপর থেকে খানিকটা করে কাটিং করার পরে আমরা খাদ্য দেব, না কোনোটাই করব না, ভালো করে মাটিকে এলোমেলো করে খাদ্য দেব। এখানটায় আমাদের সকল ধরনের 12 মাসি ফুল গাছের ক্ষেত্রে একটা করে সমস্যা হয় আর কি, যে আমরা এই 3-4টি কাজের মধ্যে কোন কাজটা আগে করব। এক বন্ধু কয়েকটা দিন আগে কমেন্ট করেছিলেন যে কয়েকটা বছরে তার জবা গাছ বসে রয়েছে, চুপচাপ বসে আছে, বৃদ্ধি কিন্তু একদম নেই। আর আগে যেভাবে পরিমাণে ফুল টুল হতো, এই সময় কিন্তু সেভাবে ফুল কুঁড়ি কিচ্ছু নেই। তো যখন যে কোনো গাছের খারত্ব অবস্থা হয়ে যায়, তার ফুলকুঁড়ি কমে যায়, সেই গাছটাকে আমরা পুনরায় রিপোর্টিং করতে পারি, তাতে কোনো ক্ষতি নেই। আবার যদি ওই গাছটাকে রিপোর্টিং না করি, তাহলে কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো জবা গাছকে, যখন জবা, টগর, বেল, জুঁই, কুন্দ, প্রেমনা, যাই বলেন না কেন, যে কোনো গাছে যখন দেখবেন মাটিতেই আছে আপনার, দীর্ঘদিন ধরে ফুল টুল দিচ্ছিল,
এখন দেখছেন যে বর্তমান পাতার অবস্থা যেমন গাছটা দেখালাম এরকম হয়েছে। পুরানো দিনের এরকম জবা গাছ, বছরের পর বছর পড়ে থাকা গাছ, ফুলকুঁড়ি একদম নেই, পাতা খাড়ত্ব, আলামন্ডা গাছ, আমরা এগুলো দেখি কিন্তু যে চুপচাপ খাড় হয়ে চুপচাপ বসে রয়েছে। আর আমি আপনাকে বলবো এই বর্ষার সময়, বর্ষার শেষে যে করণীয় আর কি, মানে অতিরিক্ত শীতের সময় নয়, ঠিক এই সময় আপনার এই কাজটা করাটা খুব ভালো হবে। আর একটা সময় ভালো হবে যেটা হচ্ছে শীতের শেষে, অর্থাৎ বসন্তকালে। তাহলে বন্ধুরা, আমাদের যদি অনেক পুরানো দিনের এই জবা গাছের, টগর গাছের ঠিক এমন অবস্থা হয়ে থাকে টবে কিংবা মাটিতে, তাহলে আমরা যেটা করব যে এই গাছের গোড়াতে আমরা একটা খাদ্য দিতে হবে, দেব। কিন্তু প্রথমত এই খাদ্যটা আমরা বানানো খাদ্য দিই এবং সেটা কিন্তু দিতে হবে, কম বেশি আপনাকে দিতে হবে। মানে মোট মূল কথায় যেটা হতে হবে সেটা হচ্ছে এই মাটিটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, আবার একে কিন্তু সঙ্গে সঙ্গে ভালোও করে নেওয়া যায়। তাহলে এর যে মাটি আছে টবের মধ্যে, যে গাছটাতে দেখছেন যে খাড় খাড় হয়ে গাছ আপনার চুপ করে বসে আছে, বৃদ্ধি নেই, সেক্ষেত্রে আপনি আগে ডাল কাটিং করে দেবেন না। এই ধরুন আমরা কেটেছি, দেখতে পাচ্ছেন গাছটির হেলথ ভালো থাকা অবস্থায় কাটা যায়, কিন্তু যখন দেখবেন আপনার কাছে ফুল কুঁড়ি একদমই নেই আর ফুল ভালো হচ্ছে না, দু একটা করে ফুল হচ্ছে, কয়েক বছরের আপনার একটা জবা গাছ, আর ধীরে ধীরে সেটা খারাপ অবস্থায় এসেছে, সেটা টগর গাছও হতে পারে বা বেলি ফুলের গাছও হতে পারে। তাহলে করণীয় হবে ফার্স্ট টাইম আপনাকে ভালো করে গাছে গোড়ায় খাদ্য দেওয়া। গাছ বিশেষে দিতে হয়, ধরুন আপনার 3 বছর 4 বছরের গাছ একটা মাটিতে রয়েছে, তাহলে আপনি 300 গ্রামের মতো খাদ্য দিবেন। তাতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা এই সময়টার জন্য একটু বেশি দিতে হবে। তাহলে আমরা 3 রকম 300 গ্রাম নেব বনডাস্ট, খৈল আর 10-26-26, এই তিনটিকে নেব গাছ বিশেষে। ধরুন আপনার 2-3 বছরের গাছ হলে আপনি 300 গ্রাম একটা গাছের গোড়ায় দিতে পারেন। তাহলে 300 গ্রাম খাদ্যটাকে আপনি কিন্তু বানিয়ে নেবেন, সেটা আপনারা জেনেছেন। আর টবের ক্ষেত্রে হলে এই 300 গ্রামই আপনি কিনলেন, কিছুটা মাটির সাথে মেখে একটা জায়গায় রেখে দিলেন, রেখে দেওয়ার পর একটু জলে ছিটে দিয়ে রেখে দিলেন, সেটাই আপনি 7 দিন পর ব্যবহার করবেন। বা আপনাদের যেরকম বলেছিলাম মিশ্র জৈব সারটা গাছের গোড়াতে দেওয়া, সেটাও আপনারা দিতে পারেন। তাহলে আমরা এই যে 300 গ্রাম একটা গাছের গোড়াতে দেব, তাতে ক্ষতি হবে কি না দেখুন। একটা গাছ থেকে ডিফারেন্সে যখন আপনি খাদ্য দেবেন, তাহলে দেখা যাক এই গাছটায় আমি খাদ্য দেব কীরকমভাবে দেব। তো দেখুন, আপনাদেরকে বলছি, আপনাদেরকে বুঝে নিতে হবে। দেখুন, এই যে জবা গাছটি রয়েছে এটা 1 বছরের গাছ। তো আপনি যখন একটা 3 বছরের গাছ নেবেন, আমরা কি করি যে গাছের গোড়ায় 300 গ্রাম খাদ্য দিয়ে দিলাম, সেটা বানানো খাদ্য হোক, লিকুইড খাদ্য হোক, যেমনটাই হোক, এরকম নয় কিন্তু বন্ধুরা। তার আগে পরিচয় দিই, পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট, আমি কমল। আর আপনাদের সঙ্গে কথা বলছি, যারা নতুন বন্ধু এখনো প্রথম দেখছেন তাদেরকে জানতে হবে যে কে বলছি, কোথা থেকে বলছি। তাহলে বন্ধুরা, এই গাছের থেকে যখন আপনি 1 হাত দূরে দেবেন, অর্থাৎ 18 ইঞ্চি দূরে দেবেন, তখন কিন্তু 300 গ্রাম। ধরুন 18 ইঞ্চি দূরে না দিয়ে আপনি 12 ইঞ্চি দূরে দিচ্ছেন, তাহলে কিন্তু 200 গ্রাম। আবার 12 ইঞ্চি দূরত্ব থেকে যখন আপনি 6 ইঞ্চি দূরে দেবেন, তখন কিন্তু 100 গ্রাম নয়, তখন কিন্তু 10 থেকে 20 গ্রাম। আর এই একেবারে গাছের গোড়ার সামনাসামনি দিতে গেলে কিন্তু লিকুইড তরল, অর্থাৎ খাদ্যের পরিমাণ যত বাড়বে গাছের দেওয়ার পরিমাণটা ঠিক ততটা দূরে যাবে। তাহলে আপনি 1 হাত দূরত্বে কি 300 গ্রামই খাদ্য দিতে পারেন? না। 1 হাত দূরত্বে যদি আপনি 18 ইঞ্চি অর্থাৎ 22 ইঞ্চির মধ্যে একটা গাছের গোড়ায় 1 কেজির উপরে খাদ্য দেন, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে না। তাহলে আমরা বুঝে গেছি খাদ্যর পরিমাণ আমরা বাড়াতে পারি, শুধু দূরত্বটা বাড়িয়ে দিতে হবে। আর তাহলে কিন্তু আমরা আমাদের গাছে এই খাদ্যটা দিতে পারবো। তাহলে আমাদের মূল প্রসঙ্গ যেটাই, যে আমরা গাছের গোড়াতে যখন এই খাদ্যটা দিলাম, দেওয়ার পর কিন্তু ডাল কাটবো না। কটা দিন পরেই দেখব যে গাছের পাতা
আস্তে আস্তে কিন্তু সবুজ হতে শুরু করেছে। গোটা গাছটির মধ্যে রূপ ফিরে আসছে, পাতার মধ্যে একটা ঝলমলে ভাব আসছে, অর্থাৎ সবুজ সবুজে ভাব, কুচি কলা পাতার মতো রং। অর্থাৎ যে কোনো গাছের যখন আপনারা খাদ্যটা দেবেন, দেখবেন ডগার পাতাগুলো বেশ খুব সুন্দর হতে থাকে, কচি নরম নরম পাতা এবং সুন্দর হতে থাকে। তাহলে সেই সময়কার পর গাছটির মধ্যে যখন আপনি এই খাদ্যটা দিলেন, দেখবেন কাণ্ডের মধ্যে একটা ক্ষমতা ফিরে আসবে। সেই ক্ষমতাটা ফিরে আসার পর কিন্তু আপনি আপনার গাছটিকে ঠিক নিজের মতো করে যতটা রাখতে চেয়েছেন সেই কাটিংটা করবেন। তবে হ্যাঁ, এই যে ফাইনাল কাটিং কিন্তু সবসময় করা যায় না। তবে আপনাদেরকে আমি বলবো, যদি আপনাদের গাছ এই সময় হয়ে থাকে তাহলে খাদ্যটা এখন দিয়ে দিন, আর দেওয়ার ঠিক 15 থেকে 18 দিন পর দেখবেন পাতার একটা রং ফিরে আসবে। তারপর আপনারা কিছুটা করে কেটে ফেলে দিন, অর্থাৎ বেশি করে নয়, কিছুটা করে কেটে ফেলে দিন। নিচের 2-1টি করে পাতা থাকতে হবে মোটামুটি, কিছুটা করে কেটে দিন। যদি দেখেন যে কিছুটা করে পাতা নেই, একদম পরিষ্কার খাড় হয়ে আছে, তাহলে ফার্স্ট টাইম হবে ডগাটাকে পিঞ্চ করে দেওয়া। আর এটা করে দেওয়ার পরে দেখবেন গাছের খাড়ত্ব অংশগুলো দেখবেন, যেখানে ডাল পাতা কিছু নেই সেখানেও কিন্তু দেখবেন ছোট ছোট পাতা বেরোনো শুরু হবে। অর্থাৎ আমরা ফার্স্ট টাইমে যদি ডগাটা পিঞ্চ করি, সেক্ষেত্রে দেখি 2টো ডগা উপর থেকে কুশি বেরোচ্ছে বা একটাই বেরোচ্ছে। কারণ কি বলুন তো বন্ধুরা, গাছের মধ্যে ক্ষমতাই তো নেই, আর 2 থেকে 1টা ডগাই তো বেরোবে। আর গাছটার যখন আপনি ডগাটা পিঞ্চ করবেন, দেখবেন নিচ থেকে অনেক অগন্তি শাখা বেরোতে থাকবে। আর যখনই অগন্তি শাখাটা বেরোবে, ধরুন আপনি খাদ্য দিয়েছেন আর আপনার উপরের পাতাগুলো এরকম চকচকে ঝকঝকে হওয়া শুরু হয়েছে, কিন্তু গাছটির নিচে দেখছেন একদম পাতা নেই। তো যতক্ষণ গাছের নিচ পর্যন্ত ভালো পাতা না বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি হার্ড পুনিং করতে পারবেন না। অর্থাৎ ওপরে আমরা যে কোনো গাছের যখন খারাপ রূপ দেখব, এই ফার্স্ট টাইম ডগাটাকে কিন্তু পিঞ্চ করে দেওয়ার পর যে গাছের খালি অংশটা রয়েছে, সেই খালি অংশের মধ্যে অজস্র শাখা বেরোতে শুরু হবে। আর যখনই হবে ঠিক এরকমই হবে। আর এরকম হলে আমরা নিচের দিকে কয়েকটা পাতা রাখবো, ফাইনালি একটা হার্ড বুনিং করে দেবো। তাহলেই কিন্তু আমাদের গাছ যেভাবে আমরা চাইছি সেভাবেই গড়ে নিতে পারবো এবং ভালো করতে পারবো। বর্তমান যে গাছগুলো দেখছেন, এগুলো সব অ্যাকচুয়ালি গোড়ায় জলে ডুবে যাওয়া গাছ তো, আর এদেরকে কিন্তু ধীরে ধীরে আমরা আবার ভালো করে নেব। আস্তে আস্তে কিছুটা কাটাকাটি উপরকার ছেটে ফেলে দেওয়ার পরে কিন্তু নতুন শাখা ফুল প্রত্যেকটি গাছে কিন্তু ভরে উঠবে। যে কোনো 12 মাসি ফুলের গাছ আপনি খুব অনায়াসে সহজেই কিন্তু নিজেরা গড়ে তুলতে পারবেন, খুব ভালো করে নিতে পারবেন। প্রতিটি গাছকে সুন্দর করে নিতে পারবেন। দেখবেন ফুল কুঁড়িয়ে গাছে ভরে উঠছে, আবার আগের মতো আপনার সুন্দর গাছ হয়ে যাচ্ছে। সবসময় গাছের আগাছা উদ্ভিদগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। দেখুন আমাদের গাছের গোড়াতে কিভাবে আগাছা হয়ে আসে দেখেছেন? কেন করছি না, এই মাটিটা কি আমরা নাড়ানাড়ি করছি না, এটাই কারণ মাটিটা ভেজা এখনো এই সামান্যভাবে শুকনো হয়েছে। তো আর 2-1টা দিন পর শুকনো হয়ে গেলে কিন্তু আমরা সম্পূর্ণ পরিষ্কার করে নেব এবং যেই গাছটিকে যে শেপে রাখার দরকার সেটা কিন্তু রাখবো। আশা করি বন্ধুদের ভিডিওটা কাজে আসবে। আমরা সবসময় নিজেদের গাছকে ভালো করব। নিচের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের খাড়ত্ব রূপ সবটাকেই ভালো করে নিতে পারবো। প্রতিটি গাছকে আমরা কিন্তু সুন্দর করে নিতে পারবো, প্রতিটি গাছে ফুলে ফলে ভরিয়ে তুলতে পারবো, যে ধরনেরই গাছ আমাদের হোক না কেন। তাহলে সব গাছকে সুন্দর করে নিতে পারবো। বন্ধুরা, আজকের ছিল এইটুকুই বিষয়। আশা করছি বন্ধুদের উপকারে আসবে এবং ভালো হবে। প্রতিটি গাছকে বন্ধুরা ভালো করে নিতে পারবেন। আর যদি কিছু সমস্যা বোধ মনে হয় যে আমি গাছের সম্বন্ধে ঠিক বুঝতে পারছি না, তাহলে আপনি আমাকে ফোন করেও নিতে পারেন। ফোন নাম্বার বন্ধুরা 9609456194। অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে এইভাবে সময় দেন আর এইভাবেই পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, কাজে লাগে আপনাদের, অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক করবেন বন্ধুরা। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অনেক এই ধরনের ভিডিও পাবেন এবং জানতে পারবেন। প্রতিদিন দৈনন্দিন কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি, আর প্রতি ভিডিওর দ্বারাই কিন্তু গাছের পরিচর্যা সম্বন্ধে বেশিরভাগই বলার চেষ্টা করি। আশা করি আপনাদের
প্রত্যেকেরই কাজে আসবে। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, আবার আসছি আগামীকাল। ধন্যবাদ।